নৃসিংহদেবের ভয়ানক মূর্তি দর্শন করে সবাই আজ ভয় পেয়ে গেলেন, সবাই ভয় পাচ্ছেন। দেবতাগণ ভয়ে ভীত হয়ে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাদেব পর্যন্ত ভয় পেয়ে গেলেন ভগবানের এই বিকট রূপ দর্শন করে। সকলে মিলে গেলেন লক্ষ্মী দেবীর কাছে। লক্ষ্মী দেবীর কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করলেন, লক্ষ্মী দেবী, একমাত্র আপনি আমাদের সবাইকে রক্ষা করতে পারেন, আপনি ভগবানকে শান্ত করুন। লক্ষ্মী দেবী বলছেন, ওই উগ্র রূপের কাছে আমিও যেতে পারবো না গো, ওই উগ্র রূপ দর্শন করে আমারও বড় ভয় করছে যে। তবে লক্ষ্মী দেবী বললেন, আপনারা এক কাজ করুন, ভক্তের উপরে যখন অন্যায় হয়, যখন অত্যাচার হয়, তখন ভগবান তা সইতে পারেন না। ভগবান ভক্তের ওপর করা অন্যায় অত্যাচার সইতে না পেরে ভগবান এমন উগ্র রূপ ধারণ করেন। তো দেবতাগণ, আপনারা কাজ করুন, যার জন্য প্রভু এই রূপ ধারণ করেছেন, আপনারা কাজ করুন, তাকে নিয়ে গিয়ে ভগবানের কোলের ওপর বসিয়ে দিন। কি আশ্চর্যের ব্যাপার! যেখানে ভগবানের উগ্র রূপ দর্শন করে সবাই ভয় পাচ্ছে, সেখানে প্রহ্লাদ মহারাজের কিন্তু কোনো ভয় নাই। সিংহকে দেখে বনের সবাই ভয় পায়, কারণ তিনি বনের রাজা। কিন্তু সিংহের বাচ্চা, সে কি সিংহকে দেখে ভয় পায় না। ঠিক তেমনই আবার প্রহ্লাদ মহারাজ জানেন, আমার ভগবান যতই উগ্র হোক না কেন, আমার ভগবান কেমন জানো, আমার ভগবান দীনবন্ধু পতিত পাবন করুণার সিন্ধু তিনি, তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণই নাই। এটা প্রহ্লাদ মহারাজ জানেন। প্রহ্লাদ মহারাজ শুধু জানেনই না, হৃদয় থেকে বিশ্বাস করেন। তাই তো ভগবানের এমন উগ্র রূপ দর্শন করেও না প্রহ্লাদ মহারাজের কোনো ভয় হলো না। দেবতাগণ প্রহ্লাদ মহারাজকে নিয়ে গিয়ে ভগবানের কোলের ওপর বসিয়ে দিলেন। আর যেই না ভগবানের কোলের ওপর প্রহ্লাদ মহারাজকে বসিয়ে দিয়েছেন, ভগবান এতক্ষণ উগ্র রূপ ধারণ করেছিলেন, কিন্তু যেই না প্রহ্লাদ মহারাজকে কোলে পেয়েছেন, আমার ভগবান না শান্ত হয়ে গেলেন। যেন শান্ত হয়ে গিয়ে ভগবান নিজের জিহ্বাটা দিয়ে প্রহ্লাদ মহারাজকে চেটে চেটে আদর করে দিচ্ছেন। প্রহ্লাদ মহারাজ ভগবানের কোলে বসে ভগবানের আদর খাচ্ছেন। ভগবানের বড় আনন্দ হচ্ছে, ভক্তকে কাছে পেয়ে ভগবানের আনন্দ আর ধরে না। আজ অমন উগ্র রূপে ভগবানও হাসছেন, জানো, ভগবান হাসছেন। আর ভগবান মনে মনে বলছেন, প্রহ্লাদ, তুমি তো আমার ভক্ত, তাই না? ভক্ত হয়ে আমার সেবা করে ভক্তের যে কি আনন্দ হয় তা তো আমি অনুভব করতে পারছি না। বেশ, এটা যদি অনুভব করতে হয় তবে আমাকেও ভক্ত হতে হবে। তাই ভগবান হয়েও ভক্তি ভাবকে অঙ্গীকার করে নবদ্বীপের মাঝে আমার শ্রীমন মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হলেন। আর আজও তার সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার, নবদ্বীপে চৈতন্য সিংহের অবতার, এই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।